আর আলেমদের সম্মান দিতে হয়, তাহলে ইসলামের মর্যাদা রক্ষা থাকে। আলেমদের সম্মান করলে ইসলামের সম্মান থাকে, কোরআনের সম্মান থাকে। হুজুরদেরকে নিজের বাড়িতে নিজে ডেকে আনা না, বরং তার সোহবতে যায় কথা বলা। বলে আব্বাজান গেলেন, ভালো কথা, আমাদেরকে সাথে নিলেন কেন? সাথে নিয়েছেন তো বাইরে দীর্ঘ সময় দাঁড়ায় রাখলেন কেন? বলে আব্বাজান শোনো, আলেমদের সোহবতে মানুষ যত সময় থাকে তার আমল নামার মধ্যে নফল নামাজের সওয়াব লেখা হয়। আমরা তো গিয়েছিলাম তার সান্নিধ্য লাভের জন্য, উনি ওনার ব্যস্ততার কারণে আমাদেরকে বাহিরে দাঁড় করায় রেখেছে, এটাও তো আলেমের অনুমতি নিয়ে দাঁড়িয়ে আছি। অতএব তিন বাপ বেটা আমরা যত সময় দাঁড়িয়েছিলাম আমাদের আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়েছে। দেখে বললেন আব্বাজান এটা বুঝলাম, তবে হুজুর আমাদেরকে খেতে দিল না, অথচ আপনি আসার সময় উল্টো হুজুরকে হাদিয়া দিয়ে আসলেন, কারণ কি? আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ডেকে বললেন, বাবা শোনো, আলেমদেরকে মহব্বত করতে হয়। কারণ কি বাবা জানো? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি চাই কিয়ামতের ময়দানে যেন আমি আমার আলেমের পাশে দাঁড়াতে পারি, কারণ আমি যদি আলেমের পাশে দাঁড়াতে পারি, একটা হক্কানি রব্বানি আলেম ওলামারা এরা অসংখ্য মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবী আমার হাদিসের মধ্যে মিসাল দিতে গিয়ে বলেন, কিছু আলেমকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, উনি এদিক সেদিক তাকাবে, তাকিয়ে দেখবে একজন মানুষ তার দিকে তাকিয়ে আছে, হুজুর আমাকে কি চেনেন নাই? ওই যে ওই দিন আমি আপনাকে ওজুর পানি ভরে দিয়েছিলাম। লোকটা হুজুর যখন তার কথায় দাঁড়িয়ে যাবে, আসমানের মালিক ডেকে বলবে, কি ব্যাপার, তার সাথে তোমার কিসের কথা? বলে, বারে এলাহি রে, দুনিয়াতে আমাকে ওজুর পানিটুকু ভরে দিয়েছিল, ওই ওজুর পানি দ্বারা ওযু করে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছিল, আজকে তাকে রেখে আমি কেমনে জান্নাতে যাই? নবী বলেন, একটা হক্কানি আলেম কিছু মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু ওই জামানায় নূহ পয়গম্বরের মানুষদের কথা, ওই পয়গম্বরের উম্মতদের কথা, ওই পয়গম্বরের সময়ের মানুষদের কথা কি মনে আছে? এরা নবীর চেহারাও দেখতে চায় না, বরং চেহারা দেখলে এদের মেজাজ গরম হয়ে যায়। নূহ পয়গম্বর তারপরেও তাদের কাছে যায়, বারবার তাদেরকে ডাকে, যখন তারা ডাকে সাড়া দেয় না, আল্লাহ পাককে ডেকে বলে, আল্লাহ আমি আমার জাতিকে এত ডাকলাম, আমার জাতি আমার চেহারা দেখতে চায় না, কাপড় দিয়ে মুখ ঢেকে নেয়, আমার কথা শুনতে চায় না, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে নেয়। আল্লাহ আমি আমার জাতিকে তাও দেখেছি, সুম্মা ইন্নী দাউতু কওমি জিহারা, আমি আমার জাতিকে প্রকাশ্যে দেখেছি, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি আমার জাতিকে গোপনেও ডেকেছি, গোপনেও ডেকেছি, প্রকাশ্যেও ডেকেছি, কোন ক্রমেই তো ওরা আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ ডেকে বলল, নূহ রে, ওরা তোমার ডাকে সাড়া দিবে না, বরং তোমার দলে যে কয়েকজন আছে এই কয়েকজনই থাকবে, আর বৃদ্ধি হবে না। এবার বলেন তো দলে আছে কয়জন? যাক, আপনাদের মনোযোগ আছে তাই না? কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুরা, নূহ পয়গম্বর এক পর্যায়ে আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, যেহেতু তাদেরকে তুমি হিদায়াত দিবে না, আমি তাদের জন্য একটা বদদুয়া করে দেই। আল্লাহ পাকের কাছে ডেকে বলে, রব্বুল আলামিন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, নূহ পয়গম্বর বলে, রব্বুল আলামিন, যেহেতু কাফেরেরা তোমার দলে আমার দলে আসবে না, কালেমা পড়ে মুসলমান হবে না, অতএব তোমার কাছে আমি দোয়া করে যাই, কাফেরদের একটা ঘর কেউ তুমি জমিনের উপরে অবশিষ্ট রাখো না, ওদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ পাক ডেকে বললেন, নূহ রে, কেন ধ্বংস করে দিব? নূহ পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যদি তুমি তাদেরকে অবকাশ দাও। আবার আল্লাহ পাককে যুক্তি দেখাইতেছে, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ তুমি যদি তাদেরকে অবকাশ দাও, তাহলে ওরা দুইটা কাজ করবে।
প্রথম নাম্বার কাজ করবে হলো ইউদিল্লু ইবাদাকা, তোমার সহজ সরল বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করে ফেলবে। তোমার সহজ সরল বান্দারা যখন দ্বীনের পথে যাবে, দ্বীনের কথা শুনতে যাবে, এরা তিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ওত পেতে থাকবে, বলবে কোথায় যাও? অমুক মজলিসে যাচ্ছি। বলে যাও না, ও হুজুরের কথা আমার ভালো লাগে না। এরা পথভ্রষ্ট করে ফেলবে। সাধারণ মানুষকে আমরা কত বুঝাই, বুঝানোর পরে মানুষটা সামানা দিয়েছে, মানুষটা যাবে দ্বীনের পথে, আল্লাহর রাস্তায় যাবে। এই বের হয়েছে রাস্তায়, কিছু মানুষের সাথে দেখা হয়েছে, কোথায় যাও? বলে যাচ্ছি আল্লাহর রাস্তায়। ও পিকনিক করতে যেতেছ? এই যে মনটা নষ্ট করে দিল, উনি খেতাবালিশ মসজিদে রেখেই অন্যদিকে চলে যায়। হয় না অনেক সময়? কথা বলেন না কেন? হয় না অনেক সময়? আল্লাহ পাককে ডেকে বললেন রব্বুল আলামিন, যদি তুমি এদেরকে অবকাশ দাও, এরা দুইটা কাজ করবে। প্রথম নাম্বার, তোমার সহজ সরল বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করে ফেলবে। দ্বিতীয় নাম্বার, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এরা যা জন্ম দিবে সব হবে ফাজির আর কাফের। কারণ আবু জেহেলের ঘর থেকে সাধারণত আবু জেহেলই হয়। কথা বলে না? এরা যা জন্ম দিবে সব হবে ফাজির আর কাফের। আল্লাহ এদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হুরে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। হে নূহ, তুমি দোয়া করেছো ওদেরকে যেন আমি সমূলে ধ্বংস করে দেই। তবে ওদেরকে ধ্বংস করার জন্য একটা পদ্ধতি লাগবে, যেই পদ্ধতিতে আমি ওদেরকে সমূলে ধ্বংস করে দেব আর তোমার দলকে আমি বাঁচিয়ে দেব। এজন্য আমি তোমাকে একটা কথা বলি, নূহ তুমি আমার কথা মতো কাজ করো। আল্লাহ পাক বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বলেন, ওয়াসনাইল ফুলকা, তুমি বানাও একটা কিস্তি, বানাও একটা নৌকা, বিআয়ুনিনা, আমি আল্লাহর তত্ত্বাবধানে, ওয়া ওয়াহয়িনা, আমি আল্লাহর ওহীর ভিত্তিতে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে তুমি আমার কাছে আর কিছু বইলো না। নিশ্চয়ই জালেমেরা সবগুলো